যশোর রোডে মুখ্যমন্ত্রীর গাড়ি ঘিরে বিক্ষোভ। ব্রেকিং নিউজ উঠে আসছে, যশোর রোডে মুখ্যমন্ত্রীর গাড়ি আটকে বিক্ষোভ। বিগ ব্রেকিং এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি। যশোর রোডে মুখ্যমন্ত্রীর গাড়ি ঘিরে বিক্ষোভ। মেডিকেলের মর্গ থেকে চোখ চুরির অভিযোগ এবং সেই নিয়ে বিক্ষোভ চলছিল এবং তারপর মুখ্যমন্ত্রীর গাড়ি ঘিরেও গাড়ি থামিয়ে বিক্ষোভ দেখান বিক্ষোভকারীরা। বারাসত মেডিকেলের মর্গ থেকে মৃতদেহের চোখ থেকে চোখ খুলে নিয়ে চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ, তার বিরুদ্ধে প্রতিবাদ দেখাচ্ছিলেন যারা প্রতিবাদ দেখাচ্ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় আজকে তারা বিক্ষোভ দেখান। বিগ ব্রেকিং এই মুহূর্তে, যশোর রোডে মুখ্যমন্ত্রীর গাড়ি ঘিরে বিক্ষোভ। আপনারা যারা পরিবারের লোক আছেন বডিটা একবার দেখান, কারণ এনকোয়ারি যখন হবে বডিটা না দেখে এনকোয়ারিটা কি করে করবে, আর বডিটার পুরো ভিসি করে রাখবে, মানে ভিডিও করে রাখবে, যাতে কেসের পক্ষে সুবিধে হয় এবং উপযুক্ত শাস্তি। হ্যাঁ, আর ক্ষতিপূরণ ডিএমএর যেটা আছে, ক্ষতিপূরণটা আমার সাথে কথা বলে নেবে কিভাবে করবে, হেলথ ডিপার্টমেন্টের সাথে কথা বলে নেবে। আর চাকরিটা আমি আমার নিজের কোথা থেকে করে নেবো, কালকের মধ্যে পৌঁছে দেবো। দুর্ঘটনায় অ্যাক্সিডেন্টে মারা যেতে কপালে আঘাত পেয়েছে। বডি ডেলিভারি যখন দিচ্ছে, সেই বডি ডেলিভারি দেওয়ার পরে দেখছি আমরা চোখের মধ্যে ওরা লুকিয়ে তুষপাতা দিয়ে রেখে দিয়েছে। এবার তুষপাতা অটোমেটিক তুলে দিয়েছে। আজকে কোনো সিস্টেম নেই এসি কালকে গতকাল দুর্ঘটনায় অ্যাক্সিডেন্টে মারা যেতে কপালে আঘাত পেয়েছে। বডি ডেলিভারি যখন দিচ্ছে, সেই বডি ডেলিভারি দেওয়ার পরে দেখছি আমরা চোখের মধ্যে ওরা লুকিয়ে তুষপাতা দিয়ে রেখে দিয়েছে। এবার তুষপাতা অটোমেটিক তুলে দিয়েছে। আজকে যশোর রোডে মুখ্যমন্ত্রীর গাড়ি আটকে বিক্ষোভ। মৃতদেহ থেকে চোখ চুরির অভিযোগ। বারাসত মেডিকেলের মর্গ থেকে মৃতদেহের চোখ চুরির অভিযোগ। মমতার গাড়ি থামিয়ে বিক্ষোভ রোগীর আত্মীয়দের। আপনারা যারা পরিবারের লোক আছেন বডিটা একবার দেখান, কারণ এনকোয়ারি যখন হবে বডিটা না দেখে এনকোয়ারিটা কি করে করবে, আর বডিটার পুরো ভিসি করে রাখবে, মানে ভিডিও করে রাখবে, যাতে কেসের পক্ষে সুবিধে হয় এবং উপযুক্ত শাস্তি। হ্যাঁ, আর ক্ষতিপূরণ ডিএমএর যেটা আছে, ক্ষতিপূরণটা আমার সাথে কথা বলে নেবে কিভাবে করবে, হেলথ ডিপার্টমেন্টের সাথে কথা বলে নেবে। আর চাকরিটা আমি আমার নিজের কোথা থেকে করে নেবো, কালকের মধ্যে পৌঁছে দেবো। থ্যাংক ইউ। আপনারা দেখুন এই ধরনের কাজের যারা করছে তাদের চাকরিতে যাতে শাস্তি করবে। যদি অ্যাক্সিডেন্টে উড়ে গিয়ে থাকে তাহলে যে অবস্থায় এসেছিল এবং সেটা তোমরা পাবে, তোমাদের দেখে নাও সিসিটিভি। আশ্বাস দিচ্ছেন, শুনতে পাচ্ছি, কিন্তু মুখ্যমন্ত্রীর গাড়ি আটকে দেওয়া হয়। যশোর রোডে মুখ্যমন্ত্রীর গাড়ি আটকে বিক্ষোভ স্থানীয়দের। বারাসত মেডিকেলের মর্গ থেকে চোখ চুরির অভিযোগ। মমতার গাড়ি থামিয়ে বিক্ষোভ দেখান রোগীর আত্মীয়রা। কি করে করবে, আর বডিটার পুরো ভিসি করে রাখবে, মানে ভিডিও করে রাখবে, যাতে কেসের পক্ষে সুবিধে হয় এবং উপযুক্ত শাস্তি। হ্যাঁ, আর ক্ষতিপূরণ সাথে কথা বলে নিয়েছি এবং যেটা ঠিক করলাম সেটা হচ্ছে যদি এই ঘটনাটা করে থাকে টোটাল এনকোয়ারি অর্ডার দিলাম, এবং 2 হচ্ছে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে, সিসিটিভি ফুটেজও দেখা হবে, এবং যে পরিবারের এই ঘটনা ঘটেছে তাদেরকে প্রয়োজনীয় ক্ষতিপূরণ দেওয়া হবে। যে মারা গেছে তাকে তো ফিরে পাওয়া যাবে না, কিন্তু যারা এই অপরাধটা করেছে তাদের বিরুদ্ধে যাতে বিচার পান আপনারা, তার জন্য এনকোয়ারি করে শাস্তি দেওয়া হবে। আমরা গিয়েছিলাম, সুপারের ঘরে কেউ নেই, গিয়ে দেখি। তাহলে কাকে জানাবেন হাসপাতালে? এখন এই মুহূর্তে কাকে জানাবো আমরা নিজেরাই ভেবে পাচ্ছি না। আমরা ওই জন্য মর্গের সামনে ধর্নায় সবাই বসেছি। আমাদের দাবি পেশেন্টের চোখ যে অবস্থায় ছিল আমরা সেই অবস্থায় দেখতে চাই। আজকে যখন আমি ওর বডিটা বের করা হলো তখন আমরা 4 জন ছিলাম। তো 2 দাদাকে আমি বললাম যে ওর তখন পুরো চোখে কিছু ছিল না, চোখটা এমনিই ছিল। তো আমি বললাম যে চোখটা মনে হচ্ছে তুলে নেওয়া হয়েছে। তখন বলছে কি বলবো বলো, কালকে আমি যে কালকে চোখটা ছিল, বলছে হ্যাঁ ছিল। যারা স্যাররা রয়েছেন তারা নিজেরাই বলাবলি করছেন পাশ দিয়ে যে চোখটা তুলে নেওয়া হয়েছে, তারা নিজেরাই ইশারায় বলাবলি। যেভাবে চোখটা তুলে নেওয়া হয়েছে, তাহলে এত বড় হসপিটাল বারাসত, ঠিক আছে, এখান থেকে যে এইভাবে ব্যবসা চলছে, সাধারণ একটা গরিব মানুষ বা সারাদিন ধরে যে এইভাবে কাল থেকে এইভাবে বডি আছে, আজকে তো সারাদিন ধরে একবারও তো জানাতে পারতো।
হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে কোনো কথা হয়েছে? না 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 কোনো কথা হয়নি। আমার ভাইয়ের কালকে সকাল 6:30 নাগাদ অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমরা ওকে বারাসাত হসপিটালে নিয়ে আসি। নিয়ে আসতে রাস্তাতে এমার্জেন্সিতে ঢোকাতে গিয়েই ও এক্সপায়ার করে দেয়। তখন ওর দুটো চোখ, ওর চোখ তাকিয়েছিল পুরো চোখ দুটো। কিন্তু কালকে আমরা বিভিন্ন ফর্মালিটির কারণে কালকে দেহটা নিতে পারিনি ওর। আজকে আমরা সমস্ত কিছু ঠিকঠাক করে যখন মর্গে এসেছি, ওরা আমাদের সেরকম কোনো কিছু বলেনি। এখন আমরা দেহ যখন আমাদের কাছে দিয়ে আমরা যখন নিতে যাবো তখন দেখি আমার ভাইয়ের একটা চোখ নেই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।